আসসালামু আলাইকুম। KM বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমের ভর্তা বানানো দেখাবো। কাঁচা পাকা আম, এখানে আমগুলো কিন্তু একটু টক বেশি, আর এই আমটার কিন্তু এই কাঁচা পাকা আমের ভর্তাটাই কিন্তু আলাদাই একটা স্বাদ। তো এই ভর্তাটা কিভাবে আমি বানিয়ে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ছুলে। এবং পিলার দিয়েও করতে পারেন, তবে পিলার দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে। অথবা বটি দিয়েও করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি লেবুর যদি পাতা থাকে তাহলে তাও চলে, আর লেবু পাতা না থাকলে এরকম লেবু ঘষে দেবেন। ও পোড়া মরিচ, আমি কিন্তু পুড়ে নিয়েছি শুকনো মরিচ। পোড়া মরিচটার গ্রানটাই কিন্তু আলাদা। আর লবণ দিয়ে দেব, একটু হাতে লবণ নিয়ে এভাবে ঘষা দিলে কিন্তু ভালো মতো মিশে যায়, দেখো। আর এই যে লেবুর খোসাটা, সেটাও এখানে দিয়ে দেব। আমি 4 চামচের 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে চিনি আছে মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দেবো কাসুন্দি। এভাবে আম ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। আর এভাবে বানিয়ে যদি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেন নর্মাল ফ্রিজে, পরের দিন খাবেন দুপুরবেলা। বিশেষ করে ভর্তা কিন্তু দুপুরবেলাই ভালো লাগে খেতে। আর যদি এভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য, এভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। খাবারের আগে নামিয়ে নর্মাল করে খাবেন, অনেক ভালো লাগে। কিন্তু ঠিক এরকমই, মানে টাটকাই যখন বানাচ্ছি যেমন মজা লাগবে, ঠিক এরকমই কিন্তু লাগে। এই পর্যায়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, আরেকটু মরিচ দিয়ে দিলাম। দারুণ হয়েছে, এটা ঢেলে ফেলবো। আমি কিন্তু একটু এরকম বড়া রেখেছি, বড়াটা কিন্তু চুষি খেতে দারুণ লাগে। যেমন দেখতে ভালো লাগতেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। খুদা হাফেজ।